পানীয় জলের অভাবে সোমবার লক্ষ্মীপুর পৌরসভা ঘেরাও করলেন শহরের ৩ নম্বর ওয়ার্ডের মহিলারা। তারা লক্ষ্মীপুর পৌরসভা কার্যালয়ে উপস্থিত হয়ে পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ কোনো কমিশনারকে অফিসে দেখতে না পেয়ে উত্তপ্ত হয়ে ওঠেন। তাদের অভিযোগ, দীর্ঘ 1 বছর থেকে শহরের ৩ নম্বর ওয়ার্ডে পানীয় জলের সমস্যা রয়েছে। তাদের এই সমস্যা নিয়ে বারবার পৌরসভার চেয়ারম্যান সহ এলাকার কমিশনারের কাছে অভিযোগ করা হলেও তারা তাদের কথায় কোনো গুরুত্ব দেননি। লক্ষ্মীপুর শহরের ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের বেশিরভাগ পরিবার জল ক্রয় করে পান করছেন। পানীয় জলের সমস্যা নিয়ে তারা যতবার পৌরসভার চেয়ারম্যানের সাথে দেখা করে সমস্যা সমাধান করার দাবি তুলে ধরা হলে চেয়ারম্যান শুধু সময় চেয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন বলে তারা সংবাদ মাধ্যমের নিকট অভিযোগ তুলে ধরেন। তারা আরও বলেন, শুধু পানীয় জল নয়, ওয়ার্ডে রয়েছে বিদ্যুৎ, জল সংস্কার সহ বিভিন্ন সমস্যা। এই সকল সমস্যা সমাধান করতে পৌরসভা ব্যর্থ। তাদের শুধু ভোটের প্রয়োজন। পৌরসভা নির্বাচনের প্রায় 2 বছর অতিক্রান্ত হলেও শহরে কোনো ধরনের উন্নয়নমূলক কাজ হচ্ছে না। তারা বলেন, ভোট শেষে আজ পর্যন্ত কোনো জনপ্রতিনিধি তাদের সমস্যা সমাধানে এক পাও অগ্রসর করছেন না। তাদের ওয়ার্ডের পানীয় জলের সমস্যা শীঘ্রই সমাধান করা না হলে তারা আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে তারা জানিয়েছেন। আজকে কি তার লাগে তোমরা এই অভিযোগটা আইছো? আমরা তো সমস্যা জানো আছে, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখন জলের সমস্যা। হ্যাঁ, 2 নম্বর আছে রাস্তা, 3 নম্বর আছে কারেন্ট। ওখানে আজকে বছর দিন থেকে আমরা এখানে জল নাই। কোনো আগে কোনো অভিযোগ করা হয়েছিল না? এটা বারবার অভিযোগ করে মুখে লিখিতভাবে কতবার করা হয়েছে, তার কোনো সাকিন ছাড়া না ওইব হিসাব ছাড়া। 6 মাস এমএলএ গেলা যে সময় ওয়ার্ক করে মিউনিসিপালিটির আগে ইলেকশনের ওয়ার্ক তখনও কইয়া আইলা তাই 6 মাস 6 দিন কইলাম, কই না আমরা একটু টাইম দিতে লাগবো। আর কতটা টাইম দিয়ে হয়তো তারা আমরা রেকর্ডেড ভাবে হোক যে কতদিন টাইম দেওয়া হয়েছে। একদিন যদি জল না খাওয়া যায়, যদি টাইম বাঁচতে পারবানি, প্রত্যেক দিনে জলের দরকার। অথচ একদিন মানে যাওয়া তো দূরের কথা, আজকে 6 মাস থেকে জল নাই। তা আমরা কি নদীর জল খাইয়া খাইয়া মরতাম নি? আমরা কি তা করিয়া জানি দেখি যে মানুষে মাটি কাটিয়া নিচে যে জল জমছে ওই জল দিয়ে আমরা লইয়া যদি আমরা স্কুলও যাইতে পারি অতরু কাপড় উঠাইয়া এমএলএ তারা কিতা যাইতে পারে না, অতরু কাপড় উঠাই আমরা দেখবার লাগে আমরা কেমনে যাই। আমরা চেয়ারম্যানও নাই, এক্সিকিউটিভ নাই, চেয়ারম্যানও নাই, আমরা যে দালাই দাম খাইতে যাই না খবর উঠে যাই। আমরা যদি বুট পাই না সেদিন কোনটি থেকে গেল তাহলে খবর আমরা রাস্তা কানে দেখি নাই কি বাকিয়া করতে দেখা যায় ওই যে কইয়াছি আজকে মনে হয় 3 মাস হয়ে গেল গিয়া। আপনারা কত নম্বর ওয়ার্ড থেকে এই অর্ডার? 3 নম্বর। 3 নম্বর আছে আর 7 নম্বরও আছে। এখন কি তা করতেছে? আমরা জলের লাগি আইছি, সমস্যা তাড়াতাড়ি সমাধান করা হোক, নাইলে কিন্তু ওইটা বহুত খালি জল খারাপ হয়ে যায়। করে তো যেমন জল তেমন রাস্তা তেমন কারেন্ট। আজকে যে কারেন্টটা শর্ট খাইয়া দিছে, কারেন্টের কুটি বাসের কুটির মধ্যে টানায়, কোন টাউন কমিউনিটি এরিয়ার মধ্যে বাসের কুটির মধ্যে টাউন আপনারা কমিশনার কে? কমিশনার তো কল্যাণী দত্ত। কমিশনারে কোনো অভিযোগ করা হয়েছে? কমিশনার দে এটা বারবার খোয়া হইছে, কোনো গুরুত্ব নাই কমিশনার। আর আমরা রাস্তাঘাট আর রাস্তাঘাটে কইলা কইবা আমি তো কই তোমরা আমার লাগে বড় আটে না ফেলে তোমরা আমার লাগে তোমরা সত্তাম কিটা বিশ্বাস করে গিয়া যখন যা কুটি ভাঙ্গা বলছে না আমরা এই দিন চেয়ারম্যান যাই না চলগা সমাজে সার্টি ভাঙ্গা রাখা সার ভাঙ্গা রাখা না চলগা তুমি। আমরা যদি কিছু মিথ্যা কথা কই তোমরা সরজমিনে গিয়া দেখিলাও যে আমরা মিথ্যা কথা কইয়া নিয়ে রাস্তা থেকে তারা তোমরা গিয়া সরজমিনে দেখিলাও আমরা মিথ্যা কথা কইয়া আজকে সব রেল হও, তারা সব দেখবে, আপনারা রাস্তা উল্টা সব দেখিয়ে গো। তারা আজকে চেয়ারম্যান দিয়া ফোন করার পরে চেয়ারম্যান সব মানুষের দুদিন অসম্ভব নেই। 8 দিন হলো আমরা আইলে তারা খুব আজকে হাতটা হইয়া তারা মিলে না আমরা আইলে খানে বাকি যাই খানে তারা আসুন তখন খানে আমরা কথা দাম দিন না সারা দাম আমরা দিয়ে তারা আমরা দাম নাই না, বিষয় আছে।